তার নবী আপনি এমন একজন নবী, আপনি তো মুসা নবী না, লুত নবী না, ইহা নবী না, জাকার নবী না, আপনার ঈসা নবী না, আপনি হলেন নবীদের নবী। আজকে আমার পিঠে চড়ে আল্লাহর বাড়ি যাবেন। ও নবী, আমি আজকের বোরাক বড় খুশি, বোরাক বড় সন্তুষ্ট। আমার বোরাক বলেছিলেন, ও নবী গো, আমার একটা দাবি আপনার রাখতে হবে। সেই দাবিটা কি? এই দুনিয়ার জমিন আমার পিঠে চড়ে আল্লাহর বাড়ি যাচ্ছে, কিয়ামতের ময়দানে আমার পিঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? বলুন। একটা বোরাক জি নবীকে নিতে এলেন, সেই বোরাক কাঁদছে আল্লাহর রসুলের নিয়ে যাবার আনন্দে। আমার রসুল পাক বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী ডেকে বলেন, বোরাক বলো, আজকের তোমার পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব। তোমার মনটা বড় খুশি, বাগে বাগ, কিন্তু আমার একটা কথা আছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বোরাক, তুই মনে রেখে দিও, কিয়ামতের ময়দানে আমি তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব। না 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 না, আমার একটা কথা তোমার রাখতে হবে। ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত মুতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। বোরাক কত খুশি, রাজি হয়ে গেলেন। জি, আমার রাসূলকে নিয়ে এই মাসের, এই রজব মাসের 27 তারিখে আল্লাহর বাড়ি নিয়ে যাচ্ছে। এটি জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আল্লাহর বাড়ি কোথায়? গোসাইপুরার হামাদামা, কোটি কোটি মাইল, কোটি কোটি মাইল। জি, আমার রাসূলকে নিয়ে যাচ্ছে আসমানে, আল্লাহর বাড়িতে। জি, এত তার গতি, চোখের পলক মারতে দেয় না, প্রথম আসমানে পৌঁছে দেয়। চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। ওসব আমরা কেউ খোঁজ রাখিনি, শুধু নামকে আসতে মুসলমান, নামকে আসতে মুসলমান, ওসব খোঁজ আমাদের নেই বাবা। কখন রজব চাঁদ, সাবান চাঁদ, রমজান চাঁদ, এসব খোঁজ রাখিনি। চাঁদ দোকানে বসে চাচা শুধু দুনিয়ার যত খবর নিচ্ছে, এসব খবর নেই, এসব খবর নেই। আল্লাহর নবী বোরাকে চড়ে মোটামুটি কথা আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন। আমার আল্লাহ তিনি খুশি হলেন, সন্তুষ্ট হলেন। আমার নবী পাক কি করলেন? বাবা পায়ে ছিল মক্কা নগরীর জুতো, আমার নবী পাক জুতো খুলে নিচ্ছে, যেহেতু ওই জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি কেমন করে যাবে। আমার নবী পাক যেই জুতো হাত দিতে যাবে, আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও বন্ধু, তুমি জুতো হাত দিচ্ছ কেন? তুমি জুতো পাই দিয়ে আমার দরবারে তুমি চলে এসো। কি বুঝলেন? হ্যাঁ, কত বড় নবী, কত বড় পয়গম্বর, তিনি জুতো পাই দিয়ে যাবার অনুমতি আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী ডেকে বলেছিলেন, আল্লাহ না না না, মুসা নবীকে আপনি তুর পাহাড়ে ওঠার সময় জুতো খুলতে বলেছিলেন, আর আমি জুতো পাই দিয়ে কি করে যাব? দুনিয়ার কোন রাজা মহারাজের বাড়ি না, দুনিয়ার কোন প্রেসিডেন্টের বাড়ি না, আপনি হলেন বিশ্ব আজকে সারে জাহানের মালিক আপনি। আল্লাহ গো, আমি জুতো পাই দিয়ে কি করে যাব? অসম্ভব, যেতে পারবো না। আল্লাহ পাক বলে, হাবিব তুই জুতো পাই দিয়ে চলে এসো। ও বন্ধু, মনে রেখে দিও, তোমার জুতো আর মুসার জুতো এক করতে যেও না, তোমার জুতো মুসার জুতো এক করতে যেও না, কারণ মুসার জুতো তোমার জুতোর কত ফারাক তুমি জানো না, জানো না। আমার আরশ আজিম প্রত্যেক দিন শুধুই কাঁদে তোমার পায়ের জুতোর ধুলো নেবে বলে। আজকে তুমি যদি জুতো পাই দিয়ে আমার কাছে চলে এসো, আজকের আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। কত বড় নবী, জি, কত বড় পয়গম্বর। আল্লাহু আকবার। আমার রাসূল পাক জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন। মতির চেয়ার, মতির চেয়ার
জি, আমার রসুলকে বসাবার জন্য আল্লাহ মতির চেয়ার করে রেখেছে। নবী গো, আপনি মতির চেয়ারে বসুন, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি মতির চেয়ারে বসে। জি, আল্লাহু আকবার। আমার নবী পাক চেয়ারে বসে গেলেন। সামনে টেবিলে দুধ, মধু, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ সব সাজিয়ে রেখেছে। বন্ধু, তুমি খাও, খাও, আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করছি, তুমি খাও। আমার নবী বলে, আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না। কেন খাবে না? কারণটা কি? না 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 না, আমি এক লোকমা গালে তুলবো না, আমি কোনো দুধ মধু খাবো না। কেন বন্ধু তুমি খাবে না? আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে মহব্বত করেছি। পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবাই আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল, আর আমি আল্লাহ নিজে তোমাকে বন্ধু বলেছি। নবী গো, একটু খাও, একটু খাও, আমি একটু দেখি। আহ, তোমার মা নেই, বাপ নেই, তুমি এতিম, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও, কত কষ্ট তোমার হয়, তুমি খাও, একটু খাও। ভাইরা, বাবা জিরা, আমার নবী পাক কি বলেছিলেন? আল্লাহ গো, আজকের জান্নাতের দুধ মধু, জান্নাতের নাস্তা তুমি দিয়েছো, আমি নবী পাক খাবো, আমি রাসূল খাবো, যে তোমার বাড়ি এসেছি। আয় আল্লাহ আকবার, বলো বলো বলো, আমার গুনাহগার উম্মতেরা এই জান্নাতের নাস্তা কি পাবে? কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর বাড়ি গেছেন, আজকের আমাদের কথা মনে করছে। আল্লাহর বাড়ি গেছে, আমাদের কথা চিন্তা করছে। আর আমরা মুসলমান মিলাদে এসে বসবো, কুটুম বাড়ি খাচ্ছি, কুটুম বাড়ি খাচ্ছি। হ্যাঁ, আজকের এত বড় একটা মাহফিল, যেখানে ফুরফুরা দরবার শরীফে হুজুর আসবে, আমি না আপনাদের এলাকার মানুষ, সব সময় দেখা হয়। জি, আমার কথা ছেড়ে দেন, কিন্তু উনি তো মুজাদ্দিদের আওলাদ আসছে বাবা। জি, উচিত ছিল জলসাটা ভরিয়ে দেওয়া, উচিত ছিল ঘর বাড়ি ছেড়ে চলে আসা। এ তো মধ্যরাতে সভা। হ্যাঁ, যে কুটুম আজকে আপনারা খাওয়াচ্ছেন, লাভবান হবেন তো? লাভবান হবেন তো? কুটুমের জন্য 3 রকম গোশ, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, মাছ, ডিম। সকালবেলা বাড়ি গিয়ে কুটুম বলছে কি জানেন? সত্যি কুটুম, জীবনে কুটুম করেছি, এরম কুটুম জীবনে পাইনি। হুলগুন পর্যন্ত তুলে দেশে 3 রকম গোশ, কোনটা খাই? জি, কি নাম, কি আপনার পরিচয় দিচ্ছে চিন্তা করেন। সামনে বছর মিলাদের সময় কুমড়ো আর ডাল করব, কুটুমির খাওয়া, বাড়িকে বিরাট নাম করবে নাকি? কুটুম বলবেন, এই কুটুম করিলুম কেন? শুধু ডাল আর কুমড়ো, আর কিছু নেই। জি, ও তো খাবার কুটুম, ও তো খাবার কুটুম, শুধু খাবে। আর আমার নবী পাক আর সাজিমে যে আমাদের কথা চিন্তা করে কাঁদছে, আল্লাহ আমি যে জান্নাতের দুধ মধু খাবো, আমার উম্মতেরা কি খাবে? একটু জোরে বললেন, আর একটু মিলেমিশে বলা গেল না? আমি এলাকার ভাই বলে সুবহানাল্লাহ আসতে হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইউটিউব খুলে দেখো, যাদের বড় ফোন আছে জ্যেষ্ঠ দেখবেন তাদের, আপনাদের দোয়া, এ গর্ব করে বলছি না, দুবাই কাজ করে, দুবাই। আমার কাছে রাত্রি ফোন করছে, হুজুর আপনার ওয়াজ শুনছি। এগুলো আপনাদের দোয়া, অন্য কিছু না। হ্যাঁ, আপনাদের দোয়া। এই জন্য তো মনে করছেন ক্যাডাঙ্গা মাদ্রাসা ফেরাই ফেরাই দেখা গোসাইপুরে আসে, ওই লোক তো সুবহানাল্লাহ কি দেবো। জি, আল্লাহু আকবার। না না, আপনাদের দোয়া, আমার পীরের দোয়া, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় নিয়ে ইজ্জত দেয়, সম্মান দেয় বাবা। জি, এজন্য বলছি বাবা, নবীকে ভুলবেন না, নবীকে ভুলবেন না, নবীর আদর্শ বুকে রাখুন, আপনার কিসমত খুলে যাবে। একটু তাকবীর দেবো, কি বলেন দেবো? সব ঠিক আছে তো? নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে তাকবীর দিয়েছেন আমার মনে হয় খাইয়ে লওয়া ছিল ভালো।
জি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এই আওয়াজে পড়েন কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, খুব ভালো হচ্ছে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, যাব মদিনা। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, আমি যাব মদিনা। নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হব পার। দয়ার নবী মাঝি তোমার ভয় করিস না, জলদি করে চল না তোরা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী পাক যখন বলেন আল্লাহ আমি যে দুধ মধু খাবো, জান্নাতে নাস্তা খাবো, আমার উম্মতরা কি পাবে? আমার আল্লাহ পাক দেখলে হাবিব গো আর কেঁদো না, চোখের পানি তুমি ফেলো না। তোমার চোখের পানি সইতে পারি না, তোমার চোখের পানি সইতে পারি না, তোমার চোখের পানি সহ্য করতে পারি না। পৃথিবীর জমিনে তোমার পাঠিয়েছি, তোমার মা নেই, বাপ নেই, আজকের এতিম মানুষ তুমি। উম্মতের চিন্তা তুমি করছো, উম্মতের তুমি পাগল। নবী তুমি মনে রেখে দিও, উম্মতের জন্য আমি তোমার হাতে কিয়ামতের ময়দানে একটা নিয়ামত দিয়ে দেব, একটা রহমত দিয়ে দেব। ওরে আমার নবীর কোন নবী পাবে না, কোন পয়গম্বর পাবে না, একমাত্র তুমি আমার বন্ধু পাবে। সেটা কি? কোরআন পাকে নক করে দিয়েছে আল্লাহ, কোরআন পাক আল্লাহ বলে দিয়েছে, শুনিয়ে দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার ইন্না শানাকাল আবতার। হে আমার নবী গো, মাথার উদের সূর্য এসে দাঁড়াবে, জমিন পুড়ে তামা হবে। ওই দিন মানুষ পানির জন্য ছুটবে, ওই দিন মানুষ পানির জন্য ছুটবে। পানি নেই, পানি নেই, পানি নেই, পানি নেই, মানুষ কাতরাবে পানির জন্য, মানুষ চিন্তা করে পানির জন্য, পানির জন্য কলিজা শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। ও নবী গো, ওই দিন আমি আল্লাহ তোমার হাতে একটা নিয়ামত দেব, ওই নিয়ামতের নাম হচ্ছে আবে কাউসার। ও নবী, এক গ্লাস যদি কারোর নসিবে হয়, জীবন আর তার পানির তৃষ্ণা লাগবে না, এর নাম হচ্ছে আবে কাউসার। ওইটা আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দেব। যদি বললেন জি, আমরা কিয়ামতের ময়দানে সেই নবীর হাতের কাউসারের পানি আমরা সবাই খাবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? অনেকে মনে মনে করছে খোকা ভাই আমরা সবাই পাবো, সবাই খাবো। জি, খেতে গেলি এই দুনিয়ায় তৈরি করতে হবে জীবন। হ্যাঁ, আবে কাউসারের পানি আমার নবীর হাতে কে খাবে?
আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি খাবে। আর কে? আমার পানিগোবরা হাফেজ সাহেব হুজুর, উনি খাবে। আর কে? আমার দরগাপুরি হুজুর, উনি খাবে। আর কে? আমার চাঁদপুরের পীর, উনি খাবে। আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ, উনি খাবে। আমার হান্নান হুজুর খাবে। জি, আমার ফুরফুরার মুজাদ্দেদে জামান খাবে। আমরা পাবো? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার বাক্স। পানি খাবা? যেই হোক রেডি করে রেখেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, সুদ খেয়ে, হ্যাঁ, অন্যায় করে জীবনটা বরবাদ করে দিচ্ছি বাবা। আর মরে গেলি কিয়ামতের ময়দানে আবে কাউসারের পানি লে নবী দাঁড়িয়ে থাকবে ঢক ঢক করে খেয়ে। অত সহজ না বাবা, হ্যাঁ, অত সহজ না। কষ্ট করে যেতে হবে, তবে পাবে বাবা। কষ্ট না করলে জীবনে পাবে না। আমি নিজে চোখে দেখেছি, শোনা কথা বলছি না। আমার চাঁদপুরের পীর বাড়ি আসতো, বাড়ি আসার পরে রাত 12টা 1টার সময় উনি গুনগুন গুনগুন করে ঘরের ভিতরে কাঁদতেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমি গোলাম রসুল গুনাহগার, আমি গোলাম রসুল খাতাকার, আমি তোমার কাছে কাঁদছি আল্লাহ। আমি দেশ বিদেশ যাই, জীবনে কত অন্যায় করেছি আল্লাহ, তুমি গোলাম রসুলকে মাফ করে দিও। আমরা কাঁদি, আমরা কাঁদি, আমরা চোখের পানি ফেলি। একবার মনের ভুলে কেঁদেছি না, তাহলে আবে কাউসারের পানি পাবে কি করে বাবা? কি করে পাবে? অসম্ভব। এজন্য বলছি, পানি পেতে গেলে নিজের জীবনটা তৈরি করে নাও, লাভ হবে। আল্লাহর নবী জান্নাতের দুধ মধু খেলেন, সব কিছু নাজ নিয়ামত দেখলেন। আমার নবী পাক ডেকে বলেন, আল্লাহ তোমার জাহান্নামটা আমার চোখে দেখাও, তোমার জান্নাতটা চোখে দেখাও। না না না, আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা আমার বন্ধুকে একটু জাহান্নামটা জান্নাতটা দেখিয়ে দাও। প্রথম নবী আমার জাহান্নাম দেখলেন, না না, জাহান্নামের দরজাখানা খুলে দিলেন। ওই জাহান্নামের আগুনের হুঙ্কার, জাহান্নামের আগুনের গরম বাবা, জাহান্নামের আগুনটা দেখে আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগলেন। জাহান্নামের আগুনটা থেকে নবীর চোখের পানি পড়তে লাগলো, আমার নবীজির বুকের জামাটা ভিজে যেতে লাগলো। আল্লাহ পাক দেখে বলে, বন্ধু গো তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন? তোমার জন্য তো জাহান্নাম বানাইনি, তোমার জন্য তো জাহান্নাম বানাইনি, তুমি হলে আমার দোস্ত বন্ধু, তুমি কাঁদছো কেন? তুমি তো জাহান্নামে যাবে না, তুমি বেগুনা নবী, তুমি জাহান্নামে যাবে না, আমি আল্লাহ তোমাকে ভালোবেসেছি। ওরে নবী রে, একবার আর সাজমে তাকে দেখো, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যেখানে আমার নাম, পাশেই তোমার নাম। জান্নাতের চৌকাঠে তাকিয়ে দেখো, আমার নাম, পাশে তোমার নাম। একবার তাকিয়ে দেখো, সব জায়গায় তোমার নাম আর আমার নাম। কাঁদছো কেন? কি জন্য কাঁদছো? আল্লাহ নবী ডেকে বললেন, আয় আল্লাহ আমি নিজের জন্য তো কাঁদি না, চোখের পানি ফেলি না, আমি জানি জাহান্নামে তুমি জ্বালাবে না, এটা আমি জানি আল্লাহ, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার গুনায় ডুব দেবে, দুনিয়া দুনিয়া করে পাগল হবে, তারা জাহান্নামে জ্বলবে। আমি নবী কেমন করে তাকাবো? ও গোসাইপুরের ভাই রে, এমন দরদের নবী কোথায় পাবে রে? আর আল্লাহ পাক ডেকে বলেন, ও বন্ধু তুমি কেঁদো না, উম্মতের চিন্তা তুমি পাগল। আজকে নিজের কথা বললে না, আজকে নিজের বাড়ির কথা বললে না, আজকের ফ্যামিলির কথা বললে না। ও নবী একটাই কথা তোমার বলে দিচ্ছি, মনে রেখে দিও, তোমার উম্মত উম্মতানিরা যদি দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর ভয় নবীর প্রেমে, কিয়ামতের ময়দানে ওই দুফোঁটা চোখের পানির বিনিময়ে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দেব। দুফোঁটা চোখের পানি আজকে যদি ফেলতে পারে, আমি আল্লাহ নাজাত করে দেব, আমি আল্লাহ ওদেরকে মুক্তি দিয়ে দেব, ওই জাহান্নামে জ্বালাবো না। আমরা কজন চোখের পানি ফেলি বাবা? কজন কাঁদি বলো? কজন চোখের পানি ফেলতে পেরেছি? না, জীবনটা মাটি করবেন না, জীবনটা লস করবেন না। কার জন্য দৌড়ুচ্ছি আমরা? ছেলে মেয়ে বউ, ওরা হবে তো, ওরা পাবেন তো? জি, আল্লাহু আকবার। এই গোসাইপুরে আমি সেই ছোটবেলা থেকে, এখান থেকে 40 বছর আগের কথা বলছি, আপনাদের দোয়া। জি, আমি তো কত মানুষ এই গোসাইপুরে যারা যারা আমার সঙ্গে
মুসাফা করতেন, ভালোবাসতেন। আমি গরিব বলে আমার পয়সা দিত, অনেকে পয়সা দিত। গরিবের বাচ্চা, ঘরে বাপ নেই, কিছু পয়সা দিত। মাদ্রাসা যেত, জামা কাপড় ছিল না বাবা, কত কষ্ট জীবনে। জি, কত মানুষ পয়সা দিত, সব হারিয়ে গেছে, তারা সব হারিয়ে গেছে। আজ তারা কাফন পরে কবরে পাড়ি দিয়েছে। আমি আপনি চিরকাল থাকবো, এটা ভরসা আছে? জি, এটা ভরসা নেই। এই মাহফিলে যারা বসে আছি, আল্লাহ না করুক হয়তো এমন সময় ডাক পড়বে, আমাদের প্রত্যেকের চলে যেতে হবে। জীবনটা তৈরি করতে হবে, জীবনটা গড়তে হবে। আমাদের মাদ্রাসার সামনে আব্দুল কাদের, জানেন না? আল্লাহু আকবার। ও বালি দিছিল প্রথমে আমার মরহুম আব্দুল মান্নান, যার কথা বললে চোখে পানি আসে, জানেন না? আমি ওর কথা বললে আমার হুড়ুর করে চোখে পানি এসে যায়, আমি সহ্য করতে পারি না। যখন রাতে সংবাদ যখন আমি পেলাম আব্দুল মান্নান নেই, আমি সহ্য করতে পারছি না, আমার বুকটা যেন কেমন কেমন হচ্ছে। আমার ভাই বলছিল, আপনাদের ভাই বলছিল, আমার বাড়ি ৩-৪ জন ছুটে গেছে। মসি, আমার মসি বলে ডাকতো, আমরা একই বয়স তো। মসি, এই মাদ্রাসার দায়িত্ব আমি তোকে দেব। জি, ভাই বললেন, দেখ আমি জলসা করি, দেশ বিদেশ যাই, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। ও বলছে, না তো যেতে হবে, তোর নিতে হবে। আমার অলি মামু দুনিয়ার থেকে চলে গেছে বাবা, এখন মানুষ চিনতে পারছে। অনেকে পিছনে অনেক কথা বলতো, এখন বুঝতে পারছে বাবা। আজকে সে অলি মামুর হাতের লেখা আমাদের ক্যাশিয়ার বার করেছে, হাজী সাহেব আমাকে দেখাচ্ছে, সে অলি মামুর হাতের লেখা তাই। জি, আজকে লক্ষ্য করেছেন, আজকের কোরআন শরীফ, আজকের আরবি উনি ইংরেজি করেছিলেন, ইংরেজি করেছিলেন, আরবিটা ভেঙে ইংরেজি করেছিলেন। কত বড় পণ্ডিত ছিল, মানুষ বুঝতো না, মানুষ বুঝতো না। দাঁত পড়ে গেলে তখন দাঁতের মর্যাদা চিন্তা করে, মানুষ চলে গেলে তখনই চিন্তা করে। জি, আব্দুল মান্নান আমাদের সত্যি মোহাব্বতের মানুষ। জি, আমরা সহ্য করতে পারিনি, চলে গেছে। আব্দুল কাদের ছেলেটা যুবক তরুণ, কত বয়স, আমাদের হাফ বয়স, ছেলেটা আমাদের হাফ বয়স। যখন মাদ্রাসা আমরা যখন কমিটি বসলো, আমার ভাইও ছিল, আমি বললো, আব্দুল কাদের এই বালিগুলো রয়েছে, আমরা নিয়ে একটু ব্যবহার করবো। কি হাসি, বলছে মাদ্রাসায় ব্যবহার করবে আর আমি বলবো না। আল্লাহ তার জান্নাতি করুক। ওর প্রথম বালি দিয়ে ওই মাদ্রাসা শুরু করেছিলাম। আল্লাহু আকবার। জি, দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেল। এই জন্য বলছি, বেশি বাহাদুরি করে লাভ হবে না, আল্লাহর গোলাম হও, নবীর প্রেমের মালা গলায় পরো, লাভ হবে। জি, কৌসারের পানি যদি খেতে চাও, জীবনটা তৈরি করে যাও। এই দুনিয়াটা হচ্ছে মিথ্যে বাবা, মিথ্যে। আজকের ভাবুন, এই যে তুরস্কে আজকের খবর আমি দেখছিলাম, আল্লাহু আকবার, খবরের কাগজে ৩৫,০০০ মানুষ ৪০ মিনিটে কোথায় চলে গেল। এখনো কত মানুষ ঘরের তলায় পড়ে আছে আল্লাহ জানে, মুহূর্তের ভিতরে। জি, কত লাফালাফি দাবাদাবি করবে বাবা, কত লাফালাফি করবে। এই ৩ দিন আগে কাগজে দিয়েছিল ওই তুরস্কে, আল্লাহু আকবার, ৪৮ ঘন্টা আপনার ভিতরে পড়েছিল একটা ছোট্ট বাচ্চা, তুলে দেখা গেল ওই বাচ্চাটা জিন্দা। জোরে বলুন। সত্যি আমি বাজে কথা বলছি রে বাবা। কলম পত্রিকা ৩ দিনে যদি থাকে খুলে দেখবেন, দেখবেন বাবা, কলম পত্রিকা প্রথম পৃষ্ঠায় দিয়েছে। ৪৮ ঘন্টা মাটির ভিতরে ছিল, বাচ্চাটা বাঁচলো কি করে? রিসার্চ করছে, আল্লাহ পাক রাখলো কি করে বাচ্চাটা। তাহলে কত বড় ক্ষমতার মালিক। জি, আর আজকে আমরা পাল্লা দেই, হাতা গোটা, কেন করবেন না? তাই পায়ে ধরে বলছি, আমি আপন বলি বলছি, এখনো ফিরে আসেন। পৃথিবীর ভারসাম্য ভালো না, পৃথিবীর ভারসাম্য ভালো না। ডেলি ডেলি নেটে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন, খুব করুণ অবস্থা। এজন্য বলছি এখনো ফিরে আসেন।
আল্লাহর নবী ডেকে বলেছিলেন, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলবে উম্মত-উম্মতানিরা, আমি কি করে সহ্য করব? না 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 না, ও নবী তোমার উম্মতের জন্য আমি কয়েকটা রাত দেব, শবে বরাতের রাত, শবে কদরের রাত, ঈদের রাত, আশুরা রাত, এই সব রাতগুলো আমি তোমার উম্মতের দেব। শুধু চোখের পানিগুলো ফেলবে, ওই চোখের পানির বিনিময় আমি জাহান্নামে ছিটে মারবো, জাহান্নামের আগুনটা নিভে যাবে। না 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 না, ওরা জাহান্নামে জ্বলবে না। ওরা আল্লাহর নবী ডেকে বলেছেন, আল্লাহ আমি তোমার দিদার করলাম, আমি তোমার সঙ্গে দেখা করলাম, তুমি আমাকে দেখলাম, আমি তোমার দেখলাম। আল্লাহ গো, আমার উম্মতরা কি দেখবে না? আমার উম্মতরা কি দেখবে না? আমার নবী পাক ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ ডেকে বলেন, নবী গো কেঁদো না, কেঁদো না, তুমি আমার দিদার করেছো, তুমি আমার দেখেছো। as-salatu mi'rajul mu'minin, ও নবী তুমি চলে যাও, চলে যাও, তোর উম্মতদের বলে দিও, উম্মতদের জানিয়ে দিও, যারা নামাজ পড়বে 5 বার দিনে আল্লাহর সঙ্গে তাদের দিদার হয়। জি, আমার নবী পাক বলেছেন, as-salatu মি'রাজুল মুমিনিন। জি, নামাজ হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলতে হবে, আরেকটু চিল্লে বলতে হবে। জি, আজকে আমরা সব ভুল করে যাচ্ছি বাবা। এর মাসুল একদিন দিতে হবে, উপায় পাবেন না। এর মাসুল একদিন দিতে হবে, আপনার পাশে কিন্তু কেউ দাঁড়াবে না। এই জন্য বলছি, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন, আপনার লাভ হবে। আমি অন্যদিকে যাব না, যেহেতু নবীর কথা বলতে গেলে রাত কেটে যাবে, মিয়ারাজের কথা বলতে গেলে, যেহেতু আমি গুনাহগার এসেছি, আমার পরে হুজুর আসবেন, এজন্য আমি আপনাদের শর্টকাট করে দুটো একটা কথা বলছি, মনে রেখে দেবেন। আমার বিশ্ব নবীর আব্বাজানের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। আমার নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই নাম নিয়ে ডাউট করেনি। আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এই আব্দুল্লাহ তথা এনার আপনার আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 10টা ছেলে। আল্লাহু আকবার। এই ছোট ছেলে ছিল আব্দুল্লাহ, গোলাপ ফুলের মতো দেখতে, রাতের বেলা চলতো, লাইট লাগতো না, চেহারায় আল্লাহ আলো করে দিত। জোরে বলুন জি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আমার 9টা ছেলের বিয়ে হয়ে গেল, আমার আব্দুল্লাহ তো বিয়ে হলো না। জি, আল্লাহর কাবার সামনে ওই ছেলেদের নিয়ে আব্দুল মুত্তালিব বসে গেল। এই কয়েকদিন হলো উমরাতে ফিরেছি বাবা, কয়েক সপ্তাহ। জি, আল্লাহর কাবার সামনে আব্দুল মুত্তালিব ছেলে দিলে বসে গেল। বাবা ছেলে, তোমাদের তো বিয়ে বন্ধন দিয়েছি বাবা, আমার আব্দুল্লাহর বিয়ে দেব, আমার বয়স হয়ে যাচ্ছে বাবা, একটা সুন্দরী মেয়ে দেখো বাবা, কুরাইশ বংশের বৌমা হবে। না না না, আব্দুল মুত্তালিবের কথা শুনে 9টা ছেলে ঘরের থেকে বেরিয়ে পড়লো, মক্কা নগর তন্ন তন্ন করলো, ঘরে ঘরে গেল বাবা, কিন্তু এমন একটা মেয়ে পাওয়া গেল না, ওই মেয়েটা কুরাইশ বংশের বৌমা হবে। সন্ধ্যার পরে সে বলছে, আব্বা গো, এত চিন্তা করলাম, এত ভাবলাম, এত দৌড়দৌড়ি করলাম, এমন একটা মেয়ে চোখে মিলল না, আজকে আব্দুল্লাহর বউ হবে, এমন বৌমা আমাদের বৌমা হবে, হবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমার 3টে ছেলে আমার সঙ্গে চলো, একটু মদিনায় যাই, একটু মদিনায় যাই, যদি নাকি একটা ভালো মেয়ে পাওয়া যায়, আব্দুল্লাহর বিয়ে দিয়ে আমি বৌমা বলে ঘরে আনবো। 3টে ছেলে আব্দুল মুত্তালিব বাবা আপার মদিনার পথে পাড়ি দিলেন। 1-2 মাইল না বাবা, 1-2 মাইল না বাবা, আমি নিজে গেলাম, দেখলাম মাইল মিটার দেখলাম 430 কিলোমিটার রাস্তা। এখন তো রাস্তা মানে কি বাবা, রাস্তা মানে কি বাস নড়ে না, বাস নড়ে না, বাস যাচ্ছে বলে বাস নড়ে না। কিন্তু আমার নবী পাক আব্বা যখন গিয়েছিলেন বাবা, জঙ্গল আর আপার পাহাড়, আর আপার বলে জঙ্গল আর পাহাড় অতিক্রম করে মদিনার বাজারে পৌঁছে গেল। মদিনার মানুষ দেখে বলেন, ভাই আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আমি কাবার বলে মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা। ও মদিনাবাসীরা, তোমরা কি একটা ভালো মেয়ের সন্ধান বলতে পারো? আমি ওই মেয়েটাকে বৌমা করব। আমার ছোট কল্পতা ছিল আব্দুল্লাহ, তাকে বিয়ে দিয়ে আমি বৌমা করে ঘরে নিয়ে যাব। মদিনার কিছু মানুষ বলছে, ভাই
একটাই মেয়ে মদিনায় আমাদের চোখে পড়ে, আর দোসরা মেয়ে চোখে পড়ে না। কোথায় বাড়ি, কোথায় বাড়ি? বলে জান জান জান, ওই সামনে বিশাল বাড়ি, ওই মানুষের বলে না মেয়ে, তাতে মানুষের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জহরি। ওনার মেয়ে খুব সুন্দরী, এত দেখতে ভালো, যদি নাকি কপাল খুলে যায়, একবার যদি বৌমা হয়, আজকের আপনার নসিব খুলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব বাড়ির সামনে যে সালাম দিয়েছে, আরবের প্রথা ছিল আগে থেকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাড়িওয়াল আব্দুল ওয়াহাব জহুরি বেরিয়ে এসে বলে ওয়া আলাইকুমুস সালাম, ভাই আপনার বাড়ি কোথায়, কি দরকার এসেছেন? এইবার পরিচয় দিন, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কাবার মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা। যেই নিজের নাম পরিচয় দিয়েছে বাবা, ওই মেয়ের বাপ ঠ্যাং কাঁপতে লেগেছে। আল্লাহ গো, আজকের এমন মানুষ আমার বাড়ি এসেছে, অবাক কাণ্ড, কাঁপতে লাগলো, ঠ্যাং কাঁপতে লাগলো। আর দেরি করলো না, পাতা করে নিজের বিছানায় বসিয়ে দেয়। বসাবার পরে বলছে ভাই আমার নসিব খুলে গেছে, কপাল খুলে গেছে, যার টাকা পয়সা দিলে পাওয়া যায় না। আপনি যখন এসেছেন বলুন বলুন আপনি কি বলছেন, আপনি কি খবর এসেছেন? বলে ভাইরা আমার একটা মনির খবর আমি বলবো গো। আমার ছোট ছেলে আব্দুল্লাহ, তাকে আমি বিয়ে দেব, বিয়ে দেব। ও ভাই দেরি করো না, আমি জানি তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আমি একটু দেখতে এসেছি, আমি একটু দেখবো তোমার মেয়েটা, আমি একটু দেখবো। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব যেই বলেছে মেয়ে দেখবো, মেয়ের বাপ হাত দুটো জড়ো করে বলেছিল ভাই গো, আপনি সম্মানীয় লোক, আপনার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আপনি কাবার মুত্তালিব, আল্লাহ আপনার ইজ্জত সম্মান দিয়েছে, এই দাবিটা আমার কাছে করবেন না, এই দাবিটা আপনার আমার কাছে করবেন না। কেন কেন কেন, কি ব্যাপার? বলে মদিনা আপনি ঘুরে দেখেন, আমার মেয়ের জীবনে কেউ দেখতে পায়নি, আমার মেয়ের হাত দেখতে পায়নি, আমার মেয়ের পা দেখতে পায়নি, আমার মেয়ের মুখ দেখতে পায়নি। ও ভাই গো, আপনি যখন এসেছেন আমার বাড়ি খাই খাওয়া করুন, যতদিন থাকবেন থাকুন, আমি কিচ্ছু বলবো না, তবে একটাই দাবি, আমার মেয়ে আপনি দেখতে পাবেন না, আমার মেয়েকে দেখতে দেব না। কেন, কি হয়েছে? আপনার মেয়েকে বিয়ে দেবেন না? বলে হ্যাঁ, দেখতে দেব না। জি, আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই আপনি যদি দেখতে না দেন, আপনার মেয়ের কাছে চলে যান, আমার নামের পরিচয়টা দিয়ে দেন, আমি যে কাবার মুত্তালিব, আমি যে কুরাইশ বংশের নেতা, আমি আব্দুল মুত্তালিব, আপনার মেয়ের সঙ্গে একটু বলুন। আর আপনার আনতে হবে না, মেয়েকে বলতে হবে না, আমি বলছি শুনেলেন, আমার নাম শুনলে আপনার মেয়ে আমার কাছে চলে আসবে। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব এই কথা বলার পর আব্দুল ওয়াহাব জহুরি মেয়ের বাপ ঘরের মধ্যে যে মেয়েকে ডাক দিয়েছে, ও মামা, ও মামা, ও মামা গো, আজকের মক্কা শরীফ থেকে একজন অতিথি এসেছে, তোমার দেখবে মা। বল বল, তুমি কি সামনে যাবে? তুমি কি তোমার চেহারাটা দেখাবে? ওই মেয়ে চিৎকার করে বলেছিল, আব্বা জান গো, কোন চিন্তা করবা না, এই মদিনার কোন ছেলে আমার চেহারা দেখতে পায়নি, আমি আমার মুখটা দেখানি, কিন্তু আজকে ওনার কাছে যাব, আমার চেহারাটা ওনাকে একটুখানি দেখিয়ে দেব। মেয়ের বাপ অবাক, মা, ও মা, মা গো, আজকে তুই কোন বেগানার সামনে যাসনি, তোর কোন বেগানা কোন চেহারা মুখ দেখতে পাইনি, হাত পাকেও দেখতে পাইনি, আজকে তুই যাবি, একটু না করলি না তো? মেয়ে বলে আব্বা জান মনে রেখে দিও, আমি কেন যাব না, আজকের পরস্পর 3 রাত আমি স্বপ্ন দেখছি, আল্লাহর কাবার মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে। তাই মেয়েটা 1 গ্লাস পানি আর খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে সালাম দেয়, বসে গেল। আব্দুল মুত্তালিব বলল, মা তোমার সামনের বোরকাটা তোলো, সামনের বোরকাটা তোলো, তোমার মুখটা একটু দেখতে চাই।
ওই মেয়েটা কি করছে, সামনের বোরকা যখন তুলে দিয়েছে, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব নজর ঘোরায় না, ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটার দিকে দেখতে লেগেছে। ও ভাই, আব্দুল্লাহ দৌড়ে চিৎকার করে বলছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আব্দুল মুত্তালিব চিৎকার করে বলেছিল, ভাই তুমি বলো বলো বলো, এই আকাশের চাঁদ আজকে তুমি কেমনে ঘরে রেখে দিয়েছো? আমি জীবনে বহু মেয়ে দেখেছি, এমন নাক নকশা মেয়ে, এমন সুন্দরী মেয়ে আমার জীবনের চোখে পড়িনি। আজকে তোমার মেয়েটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তা আমার ছোট ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। মেয়ের বাপ বলছে, ভাই তুমি তো পছন্দ করলে, আমি তো ছেলে দেখিনি, আমি একটু ছেলে দেখি আগে, ছেলেটা কেমন। এই তিনজনের চেহারা কারা? বলছে সে আসেনি, সে বাড়ি। বলছে তাকে একটু আনেন দেখি, একটু দেখি। সঙ্গে সঙ্গে উট নিয়ে একটা ছেলে চলে গেল মক্কা নগরে, যে বলছে, ভাই আব্দুল্লাহ জলদি করে গোসল কর, নতুন জামা পর, কপাল খুলে গেছে, মেয়ে পাওয়া গেছে। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমরা যদি মেয়ে দেখি, আমাদের ছেলেরা কি বলে, আব্বা তো দেখতে হবে না, আমার কমপ্লিট। কি ছেলে, হ্যাঁ? আর আব্দুল মুত্তালিব পাঠিয়ে দিয়েছে, ছেলে গোসল করলো, নতুন জামা পরে উটের পিটি করে চলতে লাগলো। যেতে 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 মেয়ের বাড়ির সামনে যখন দাঁড়িয়ে আছে, এইবার মেয়ের বাপ বেরিয়ে এসছে। আসার পর এক নজরে তাকিয়ে আছে, অবাক কাণ্ড, একই ছেলে বাবা। আব্দুল্লাহ জহুরি চিৎকার করে বলে, বাড়ি গো, এমন ছেলে জীবনে আমি দেখিনি। আকাশের চাঁদ যেন ধরা দিয়েছে। ও ভাই, আমি আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। শশা ঘরে তুলে বলছে, ভাই দিনখান করুন, বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহর নবী তথা বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহর মা আব্বার সঙ্গে বিয়ে হয়ে গেল। মোটামুটি কথা শুক্রবারের দিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই তাহলে আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি মক্কায়। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। তাই একটা উট বার করে দিয়েছে। ওরে আব্দুল্লাহ রে, তোর বিবিকে তুই নিয়ে দুইজনে উঠে যা, আমার অন্য উঠে যাব। আব্দুল্লাহ আর আমেনা দুইজনে এক উটের পিঠে করে আসছে। ও ভাই, কিতাবি বলা আল্লাহর নবীর মা বাপ যখন আসছে, আকাশের চাঁদ ছায়া করে আসছে। আকাশের মেঘ দুলে দুলে আসছে। জি, কেন? বিশ্ব নবীর মা, বিশ্ব নবীর বাপ আসছে, আকাশের মেঘগুলো ছায়া করে আসছে। চাঁদ, চাঁদ, রাসূল পাকের আব্বা ছিল চাঁদ, নবী পাকের মা ছিল চাঁদ, তাই ছায়া করে আসছে। কিছু দূর আসার পরে সামনে বাঘ আর সিংহ পথের মাঝখানে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ 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 উট আর চালাতে পারে না, বন্ধ করে দিলেন। না 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 না, ওই আপনার বাঘ আর সিংহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাদের জবানটা খুলে দাও, আমাদের জবানটা খুলে দাও, ওই নবীর মা আব্বার সঙ্গে একটু কথা বলি। চিন্তা করুন, নবী তখন আসেনি, নবী তখন আসেনি। নবীর মা বাপ দুজন যখন আসছে, ওই বাঘের জবানটা খুলে দিল, সিংহের জবানটা খুলে দিল। ওই বাঘ আর সিংহ সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, নবীর মা, ও নবীর বাপ, ও নবীর মা, ও নবীর বাপ, এমন করে ভয় পাচ্ছ কেন? যাও 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 যাও, আমরা আজকে তোমার ক্ষতি করব না। আজকে তুমি হলে নবীর বাপ আর উনি হলেন নবীর মা। আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, এই রাস্তার ধারে একটু আপনাদের চেহারাটা দেখেলে।
বিশ্ব নবীর মা, বিশ্ব নবীর বাপ দুজন মক্কায় চলে এলো। সংক্ষেপ করে বলছে অনেক ঘটনা। জি, আসার পরে এইবার আমেনা ঘরে গেল। মক্কার মেয়েরা দেখে পাগল হয়ে গেল, এমন মেয়ে আমাদের মক্কায় নেই, এমন মেয়ে আমরা জীবনে চোখে দেখিনি। আব্দুল মুত্তালিব তুমি বলো এই মেয়ে কোথা থেকে এনেছো বলো। আজকের মক্কা শরীফ আমরা মুগ্ধ হয়ে গেছি। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কেউ বলছে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব তুমি কি আকাশের হুর নিয়ে এসছো? চেহারা কি নবীর মা হবে, আল্লাহ পাক নবীর মা বানাবে আর ইনি নবীর বাপ হবে, চেহারা কি? সবাই কানাকানি করছে, এই এ তো আকাশের হুর তুমি নিয়ে এসছো। অবাক কাণ্ড। ঠিক আছে বাবা, এইবার সংসার করতে লাগলো। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা। এইবারে আব্দুল মুত্তালিব বলছে বাবা আমার ছোট বউ যখন হয়ে গেছে, আমি আব্দুল মুত্তালিব আমি আজকের মক্কার বিচার করি, আমি কুরাইশদের নেতা, আজকের আমার সংসারের বিচার করব। তোমাদের প্রত্যেকটা বউ 3 দিন করে রাঁধতে হবে কিংবা 4 দিন, সব ভাগ করে দিল। জি, বড় বউ 3 দিন, ছোট বউ 3 দিন, মেজো বউ 3 দিন, শেষ বউ 3 দিন, তারপর দিন সব 3 দিন করে রাখতে হবে। জি, একার বোর ঘাড়ে আমি ভাত দেব না। সবাই রাজি হয়ে গেল, রান্না বান্না করতে লাগলো, বেড়ে খুলি দিতে লাগলো, সবাই বেটে বেটে দিতে লাগলো। না না না, আমিনার যদি রান্নার পালা পড়ে, উনি রান্না বান্না করে কি করে, আহারে কিতাব এসেছে আগে তরকারি তুলে শ্বশুর আব্বা আম্মার জন্য 2 বাটি রেখে দেয়, যেহেতু তার যেন কোনো কষ্ট না পায়। আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের বিবি যখন খেতে বসে, আমিনা কি করে তরকারি বাটিটা আগে তুলে দেয়, বলে বৌমা আমার 9টা বৌমা তো এমন করে তরকারি তুলে রাখে না, আজ আমিনা তুমি তরকারি তুলে রাখো কেন, কারণ কি? বলে আব্বা গো আমার বাড়ি মদিনায়, আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি, আজকের আমার মা বাবা আমার কাছে নেই, তোমরা পছন্দ করে আমার এনেছো, আজকের মা বাবা তোমাদের যখন পেয়ে গেছে, তাই আমি আখ তরকাটা তোমাদের জন্য আমি তুলে রাখি। আব্বু আব্বু এই তরকারি আগে খাও। দেখেছে সে বউর প্রতি টান হবে না, সে বউর প্রতি মহব্বত হবে না। আমাদের যদি 3টে 4টে বউ হয়, যদি কোনো শ্বশুর যদি ছোট বউ ওপরে একটু মায়া দয়া করে, ওর 800 কি তাকায়, তুমি হয়তো করো কেন, হয়তো করো কেন, আমরা নেই। এই তুই যদি শ্বশুর শাশুড়ি শরীফ করিস, শ্বশুর শাশুড়ি তো মন গলে যাবে, কিন্তু আজকালকার বউরা তা করে করে। আমি তো দেখেছি প্রায় জায়গায়, আমার তো ফোন করে, হুজুর ছেলে বেঁধে জ্বলতেছি কেন, যদি একটু তরকারি চেয়েছে, ঝোল চেয়েছে, বউ বলে কি জানো, তোমার পেটে ডোল এসে ডোল, শুধু তরকারি চাচ্ছ। দেখেছো, আল্লাহু আকবার। আমাদের বৌমা কাজে লাগে না কেন? আর নবী পাকের মা তিনি কত নেককার ছিলেন। অবাক কাণ্ড। মোটামুটি কথা, বিয়ে হয়ে গেছে, আপার সংসার করতে করতে 2 মাস কেটে গেল। আব্দুল্লাহ আপার বালিশখানা তুললো, সকালবেলা বালিশখানা তুলে দেখে আমেনা তাকে দেখে আব্দুল্লাহর দিকটা ভিজা, তাই ডেকে বলছে স্বামী গো তুমি রাতের বেলা কাঁদলে কেন, তোমার চোখের পানি গড়ালো কেন, কারণটা কি? ডেকে বলছে বিবি আমেনা আমি সামদেশে বাণিজ্য করতে যাব, এই জন্য কাঁদছি, তোর মোহাব্বতে তোর ভালোবাসা আমি কি করে যাব রে, আমি তোকে বলে যেতে পারবো না। আমেনা কি করলো, নিজের আসল কানা দিয়ে স্বামীর চোখের পানি মুছে বলছে স্বামী তুমি কেঁদো না, ও স্বামী তুমি কাঁদলে আমার কলিজা জ্বালা করবে, তুমি যাও 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 সামদেশে বাণিজ্য যাও, যদি ফের আল্লাহ দেখা করাবে, আর না পিলে দেখা হবে না। এই বলে নিজে গোসল দিয়ে দিলাম, নিজে বাসনে করে খানে স্বামীর গালে তুলে দেয়, নিজে সামান পাত্র তুলে দেয়, নিজে জামাটা পরিয়ে দেয়, স্বামী আপনি যান যান, আল্লাহ যদি দেখা করে দেখা হবে। এই জন্য বাবা আব্দুল্লাহ উটের পিঠে বসে গেল, সামনে আরো 9টা উট, 9 ভাই বসে গেল, এই 10 ভাই বাবা বাণিজ্য করতে চলে যান। সিরিয়া সামদেশ চলতে লাগলো। ও ভাইরা রে, 2 মাস কেটে গেল, যখন ফিরে না আমিনা নতুন বিবি তাকা, আল্লাহ আমার স্বামী এত দেরি করছে কেন,
আমার স্বামী কেন ফেরে না, এই বলে কাঁদে, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কি মহিমা। বাপ পরস্পর 9টা উট বাড়ি এসেছে, 9 ভাই বাড়ি এসেছে, আব্দুল্লাহর উট আব্দুল্লাহ ফিরল না। আমি না ছুটে যে শ্বশুরের গলা কাটা জড়ি কাঁদতে লাগলো, রব্বা আজকে আমার ভাসুররা বাড়ি ফিরলো, 9 জন পরস্পর এলো, ও আমার শ্বশুর আব্বা একবার বলো 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 তোমার ছোট ছেলে আব্দুল্লাহ কেন ফিরল না? কই আমার স্বামী কই? আহ আমার প্রাণের স্বামী কই? আমার জীবনে স্বপ্ন আমি স্বামীর মাথাটা টিপবো, আমি স্বামীর পাটা টিপে দেব, আমি নিজে হাতে স্বামীর গালে তুলে দেব, আমার স্বামী কই? শ্বশুর আব্বা একটু বলো না আমার স্বামী কই? আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ওরে বড় ছেলে হারেস, আমার ছোট ছেলে কই? বড় ছেলে আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বু গো আমার ছোট ভাই অসুস্থ, শরীর ভালো না, উটের পিঠে আসতে পারে না, তাই সামনে 4টা আব্বা গো রাস্তার ধারে একটা বাড়িতে রেখে চলে এসেছি, অসুস্থ আনতে পারিনি। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বড় ছেলে ও মেজে ছেলে তোরা দুজন চলে যা, যে কোনো প্রকার আমার আব্দুল্লাহকে ফিরিয়া, কারণ তুই জানিস না আমি আমিনার মন কি দিয়ে ভরাবো, আমি আমিনার চোখের পানি কি দিয়ে মুছবো। একবার লিয়া যায় আমার আব্দুল্লাহ কলপতা ছেলে, একবার আব্বা বলে ডাকলে আমার কলিজাটা জুড়িয়ে যা। যা 2 ছেলে ওই অবস্থায় মালমাত্তা গুলো রেখে উটের পেটি করে যেতে লাগলো সামদেশে। জি ও ভাই রে, কিতাবে বলা আছে আব্দুল মুত্তালিব 2 ছেলে যখন পার্টি দিল, বাবা বড় আর মেজো ছেলে চলে গেছে আপার বলে আপার সামনে যে সিরার পথে, বাবা যে দেখে রাস্তার ডান সাইডে একটা নতুন কবর, বাবা বেড়া দেওয়া আছে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব, এই 2 ছেলে বড় মেজো ছেলে ওই বাবা বেড়া ধরে কাঁদতে লাগলো। চতুর্দিকে যেন আব্দুল্লাহকে পায় না, যে ঘরে বসিয়ে রেখেছিল সেই ঘরে নাই, ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। এই নতুন কবর কার, নতুন কবর কার? হঠাৎ একটা রাকাল ছেলে আপা ছুটে 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 চলে এসেছে। আব্দুল মুত্তালিবের বড় ছেলে হাতখানা ধরে বলছে, চাচাজি আপনি এমন করে এখানে কাঁদছেন কেন? বলে কয়েকদিন আগে আমার ছোট ভাইকে রেখে গিয়েছিলাম, ছোট ভাইকে নিতে এসেছি। ওই রাকাল ছেলে চিৎকার করে বলছে, চাচাজি আর খুঁজবেন না, আর কাঁদবেন না, যে নাকে বারান্দা রেখে গিয়েছিলেন সেই তেনার কবর। তিনি বেঁচে নেই, মারা গেছে, তাই নতুন কবর দেওয়া আছে। ও ভাই আব্দুল মুত্তালিবের বড় ছেলে কান্দে, আল্লাহ গো আমি আব্বার কাছে কি বুঝন দেব, আমি বৌমার কাছে কি বলবো? ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো দরদর করে যখন ফেলতে লেগেছে। ওই রাকাল ছেলে বলে, চাচাজি গো আপনার ভাই যদি শুনে জেনেলেন ইন্তেকাল যেদিন করবে আমার ডেকে বলেছিল, ও রাকাল আমার হাতে টাংটি আছে তোমাকে দিয়ে দিচ্ছি, মনে রেখে রেখে দিও, ওই মক্কা থেকে যদি খোঁজ নিতে আছে এই আংটিটা দিয়ে দিও। হাতের আংটি, হাতের আংটি দিয়ে দিয়েছে। ও চাচাজি তবে আব্দুল্লাহ তিনি বলে গেছে আমি দুনিয়াতে চলে যাচ্ছি, বাবা রাকাল ছেলে কেউ যদি আসে খোঁজ দিলে বলে দিও এই আংটিটা যেন আমিনার কাছে পৌঁছে যায়। তাই এই আংটিটা নিয়ে যান, আংটিটা আব্দুল্লাহর আংটি। ও ভাই রে, এইবার 2 ভাই উটের পিঠে করে চলে এলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে কাঁদছে,
ওরে আমার বড় মেজো ছেলে বল 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 রে, আজ আমার ছোট ছেলে কই, ছোট ছেলে কই, তোর ভাই কই? দুই ভাই কেঁদে কেঁদে বলছে আব্বু গো আর আনতে পারিনি, আমার ছোট ভাই মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে, এই দেখো তার আংটি দেখো, এই দেখো তার আংটি দেখো, এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব আংটি তুলে বৌমার কাছে দিয়েছে। ও বৌমা, ও বৌমা, ও বৌমা, এই লাও তুমি আংটিটা লাও, তোমার স্বামী আব্দুল্লাহ বেঁচে নেই। আমিনা আংটি কানা দেখে চিনতে পেরেছে এ তোমার স্বামীর আংটি। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আর এমন স্বামী জীবনে পাবো না, এমন স্বামী জীবনে আসবে না। চোখের পানিগুলো আব্দুল মুত্তালিব দুই হাতে মুছিয়ে দেয়। আমিনা কেঁদো না, তুমি আমার কোলপোষা বৌমা, আজকে তুমি কাঁদলে কলিজা ফেটে যাবে, আর সহ্য করতে পারবো না। আমার নবী পাকের মা আমিনা আজকের স্বামী হারা হয়ে গেল, দুনিয়ার থেকে স্বামী চলে গেছে। এইবার আব্দুল মুত্তালিব চিন্তা করছে কি করব। আল্লাহু আকবার। এদিকে 9টা ছেলে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এই ওই আমিনাকে মদিনায় পাঠিয়ে দাও, এখানে রাখা ঠিক না। আব্দুল মুত্তালিব দেখে বলছে বৌমা, বৌমা, ও বৌমা, তুমি কি মদিনায় যাবে? উটের পিটি করে তোমাকে পাঠিয়ে দেই, যেহেতু তোমার স্বামী নেই, হ্যাঁ অল্প বয়স, তুমি মদিনায় যাও। আমিনা কি বলেছিল জানেন? আমার শ্বশুর আব্বা জান গো, আমার মদিনায় পাঠাবেন না, জীবনে যখন আমার বিয়ে একবার হয়েছে আর জীবনে দরকার নেই। ও শ্বশুর আব্বা মদিনায় পাঠাবেন না, আমি আমার জীবনটা আল্লাহর কাবায় কাটাতে চাই। আমিনা কাবা ঝাড়ুদার, আমিনা কাবা শরীফ মুছে জীবন যাপন করে। সব ভাইরা বলে দিল শোনো, ওই আমিনা আমাদের সংসারে থাকবে না, ওরা আলাদা ঘর করে দাও। আজকে চামড়ার চোখে আল্লাহ দেখা তৌফিক দিয়েছে, আল্লাহ পাক দেখিয়েছেন আমাকে, যারা হাজি আছে তারা চোখে দেখেছে। আমিনা ছোট্ট ঘর আল্লাহর কাবার পাশে। এবার যে দেখলাম সরকার সব সংস্কার করেছে, কিন্তু নবী পাকের ঘরটা এখনো পর্যন্ত রেখে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আমার নবী পাকের মা সেই ছোট্ট ঘরে জীবন যাপন করতে লাগলো। আল্লাহর কি মহিমা! 10 মাস না 9 মাস পরে আল্লাহু আকবার, আমার বিশ্ব নবী পৃথিবীতে এলো। তামাম মক্কা শরীফ আলো করে দিয়েছেন। আজকে আমিনার পেট থেকে এসেছে আমার বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। তিনি মক্কা নগরে 12 রবিউল আউয়াল সবে সাদেক রসুল আমার চলে এসেছে, রসুল আমার চলে এসেছে। সারা পৃথিবী অবাক করে দিয়েছে। সেই নবী মার পেট থেকে এসে একটাই কথা আওয়াজ তুলেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, উম্মত খাতাকার, উম্মত সিয়াকার, উম্মতের উপায় কি হবে? এখনো পর্যন্ত নবী মদিনায় কাঁদছে, এই ভারতের দিকে মুখ করে। তাই বলবো গোসাইপুরের ভাই, আমার তরুণ যুবক বন্ধু, আমি তোমাদের এলাকার ভাই, তোমাদের সঙ্গে আমার অনেক পরিচয়, অনেক ভালোবাসা। বিশেষ করে আমি বলবো এই ক্যাডাঙ্গা মাদ্রাসা 1, 2, 3 সালে সওয়াব চৈত্র মাসে সবাই জান ভরে একটু খাটবেন, জান ভরে একটু দেখবেন, সবাই মিলেমিশে সহযোগিতা করবেন, একটু এগিয়ে চলুন। ওই পীরের মাদ্রাসা দেখবেন আল্লাহ আপনাদের বরকত দেয় কিনা। যেহেতু আমার চাঁদপুরে পীর এখনো কবরে জিন্দা। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? চিল্লে বলতে পারলেন না? জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। তাই আজকে এই রজবের চাঁদ, সেই নবীর মহব্বতের কথা আপনাদের শোনালাম। এই মাহফিলে, এই মজলিসে 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর পাগল। আমি বেশি ভাইয়ের কাছে দাবি করব না। এই 5টা আল্লাহর পাগল মাহফিলে যারা আছেন, অন্তত 25 কিলো করে চাল 5 জন দিতে হবে সামনে বছরের জন্য। সামনে বছরের জন্য 25 কিলো করে চাল আমি 5 জনের কাছ থেকে নেব এই মাহফিলের জন্য। এই মাহফিলের জন্য
জি আমি বেশি দাবি করব না, আমার পরে হুজুর আসবেন আপনাদের কাছে, দেখি আল্লাহর কি মহিমা। এই ওদের থাকে সে কাল সকাল সোজা করবে, হয়ে গেছে তো ও মালে নিস কেন, যা যা আর করতে হবে, যা চলে জি। পাঁচটা আল্লাহর পাগল, পাঁচটা, আমি ছড়ার কথা বলছি না জি, পাঁচটা আল্লাহর পাগল, হ্যাঁ 25 কিলো করে চাল দেবেন সামনে বছর ইসাল সবের জন্য। দেখি আল্লাহর পাগল এখানে কে আছে, আল্লাহর পাগল এখানে কে আছে। প্রথম নম্বরে কার নাম হবে? আমাদের টুলু ডাক্তার। ওর নানার কাছে আমি কি না করেছি আপনারা তো জানেন বাবা, এ তো অগোচর কিছু নেই। যারা বয়স্ক মানুষ তারা তো বুঝতে পারছে, তারা বুঝতে পারছে জি। আজকের আল্লাহর রহম, ও এখন ডাক্তার জি, সবাই ওকে ভালোবাসে মহব্বত করে। আয় আল্লাহ আমার স্নেহের টুলু আজকের বলে না 25 কিলো চাল প্রথম নাম্বার হাত তুলেছে। আয় আল্লাহ রে, এই তো আমি করে দিয়ে যাচ্ছি মাবুদ গো, ওর নানাজির কবরটা, নানিমার কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। 2 নাম্বার কি হবে? আব্দুল লতিফ ভাই, তিনি দেবে 2 নম্বরে 25 কিলো চাল। আয় আল্লাহ রে, তোমার একদিন নবীর নামে দেয় তুমি কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করে দাও, আমার নবীর হাতের আবে কাউসার পানি নসিবে দি। নারে তাকবীর, জোরে বলতে পারলে না নারে তাকবীর। 3 নম্বরে কি আছেন আল্লাহর পাগল? আমার ভাই, ঠিক আছে আমার ভাই, ওই আমার কি নাম, কি নাম? আমার রমজান আলী ভাই, উনি 3 নম্বর হাত তুলেছে, 25 কিলো চাল দেবে। আয় আল্লাহ রে, রমজান যেমন না রমন নিয়ামতের মাসের নাম, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার রমজান ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, আর বাচ্চাদের জীবনে কদরে ভাত